নমস্কার। টিকিট বুকিং করার আইআরসিটিসির ওয়েবসাইট এখন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যদিও বর্তমানে পুরাতন ওয়েবসাইটই আছে, তবে কিছুদিন পর আমরা নতুন ওয়েবসাইট দেখতে পাবো। এবার সেই নতুন ওয়েবসাইটের লুক কেমন হবে, সেখান থেকে কি করে আমরা টিকিট বুকিং করব, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। সবার আগে আপনাদের আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর এখানে দেখুন একটা কথা লেখা আছে, এক্সপ্লোর দ্য বিটা ভার্সন অফ আওয়ার নিউ ওয়েবসাইট অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল সাজেশন। নতুন ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে এক্সপ্লোর বিটা নাও এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ওয়েব পেজে আপনারা চলে আসবেন। এই ওয়েব পেজ অনেক বেশি ফ্রেশ এবং গুড লুকিং। আগের ওয়েবসাইটে যেমন অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট আসতো, এগুলো দেখুন সব অ্যাডভার্টাইজমেন্ট আপাতত এখন ব্লক হয়ে আছে। নতুন ওয়েবসাইটে কিন্তু এত কিছু নেই। ধরতে গেলে অনেক থার্ড পার্টি পোর্টাল আছে যেগুলো ধরুন পেটিএম, তারপর ধরুন মেক মাই ট্রিপ, এই সমস্ত জায়গায় রেলের টিকিট বুকিং করার জন্য অনেক কিন্তু সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা অনুভব করেন। এখানেও কিন্তু ওই জিনিসটা আনা হচ্ছে। তবে এই পোর্টাল যখন পুরোপুরি চালু হয়ে যাবে, যদিও এখন বিটা মুডে আছে, সবার ইউজের জন্য নয়, এখনও কিন্তু এটা ফাইনাল লঞ্চ হয়নি, তবে তখন এই পোর্টালের যে সিস্টেম, আগের পোর্টাল যেমন খুবই স্লো কাজ করতো, তৎকাল বুকিংয়ের সময় যেমন স্লো হয়ে যেত, এই নতুন পোর্টাল এখন ওইভাবে কাজ করে কিনা সেটাই দেখার। এখন এই পোর্টাল থেকে কী করে টিকিট বুকিং করবেন সেটাই দেখে নেব। একই রকমভাবে সবার আগে আপনাকে ফর্ম সিলেক্ট করতে হবে, মানে যেখান থেকে আপনি ট্রেনে চাপবেন। আমি এখান থেকে একটি রুট সিলেক্ট করে নিচ্ছি। আমি একটি শর্ট রুট এখান থেকে সিলেক্ট করছি, শ্রীরামপুর থেকে শেওড়াফুলি। এটা একদম শর্ট রুট। আমি এখান থেকে একটি ডেট বেছে নিচ্ছি, মোটামুটি 13ই অগস্টের একটি ডেট পাচ্ছি। ওটা রাখছি জেনারেল, এবং কনসেশন কিছু রাখছি না, মোটামুটি এটাই ফ্রম টু আর ডেট লিখে আমি কিন্তু এখানে সার্চ করার চেষ্টা করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে ওই দিন কী কী ট্রেন আছে সেগুলো এখানে কিন্তু শো হচ্ছে। আপাতত ওই দিন শুধুমাত্র দুটো ট্রেনই আছে। আমি চেক অ্যাভেলেবিলিটি এর উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই দিন কিন্তু ট্রেন আছে সেটাই শো হচ্ছে। তবে যেটা খবর পাওয়া যাচ্ছিল, এখন নাকি পছন্দ মতো আপনি ট্রেনের সিট বুকিং করতে পারবেন, মানে যে সিটটা আপনার পছন্দ সেটাই বুকিং করতে পারবেন। ওই অপশানটা কিন্তু এখনও চালু হয়নি। বুকিং করার জন্য এই বুক অপশানে আপনাকে ক্লিক করতে হবে। স্লিপার হলে স্লিপারের করবেন, যদি এসির হয় এসির করবেন। তবে আগের ওয়েবসাইটে যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে এটাই, আমি আগের ওয়েবসাইটে ওই একই দিন 13ই আগস্টের একটি ট্রেন সার্চ করার চেষ্টা করছি। এখানে খেয়াল করে দেখুন, আমি যখন এখানে সার্চ করছি, যে কোনো একটা সার্চ করছি, শুধুমাত্র 13ই আগস্ট ছাড়াও আর কোন কোন দিন ট্রেন আছে বা টিকিটের স্ট্যাটাস কী আছে এগুলো কিন্তু শো হতো। কিন্তু অন্য ক্লাসের টিকিটের স্ট্যাটাস কী আছে সেটা দেখতে হলে আপনাকে সেই ক্লাসের উপর একবার ক্লিক করতে হতো। নতুন ওয়েবসাইটে যখনই আপনি সার্চ করবেন, ওই দিন আরও অন্যান্য ক্লাসে কী কী টিকিট আছে সেগুলো কিন্তু এখানে একসাথে শো হয়ে যাবে। দুটোই ভালো, দুটোরই কিছু না কিছু অসুবিধা আছে। বুকিং করার জন্য আমি বুক অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে পুট করতে হবে। অলরেডি আমার এই পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড সেভ ছিল, পূর্বের পোর্টাল থেকে এখানে ফ্যাচ হয়ে যাচ্ছে। আমি আপাতত লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি নিউ প্যাসেঞ্জার বলে একটা অপশান পেয়ে যাবেন। এই নিউ প্যাসেঞ্জার অপশানে ক্লিক করে আপনি এই প্যাসেঞ্জারের তথ্য এখানে দিতে পারবেন। এই প্যাসেঞ্জারের ফুল নেম আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি আপাতত ডেমো বলে একটি নাম দিচ্ছি। এজ দিয়ে দিচ্ছি এখানে 45, জেন্ডার দিচ্ছি মেল। এখানে আপনি এই প্যাসেঞ্জারকে যদি আপনি বারবার ট্রাভেল করতে চাই আর কি, সেক্ষেত্রে তার নাম এখানে সেভ করে রাখলে পরবর্তীকালে তার নামটা বারবার দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি আপাতত সেভ প্যাসেঞ্জার করছি না। আর এখান থেকে প্রেফারেন্স দিতে হবে কিছু, এই অপশানটা মানে কি ক্লাসে সে যাত্রা করতে চায়, লোয়ার, মিডিল, আপার, সাইড আপার, এটাও আমি আপাতত কিছু দিচ্ছি না। তারপর আমি সরাসরি অ্যাড করছি। অ্যাড করার সঙ্গে সঙ্গে ওই প্যাসেঞ্জারের নাম, বয়স সব কিছু এখানে চলে এলো। যদি ডিলিট করতে চান এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিটও করতে পারেন। এখানে অল্টারনেটিভ ফোন নাম্বার দেওয়ার একটা অপশান এসছে, যদি দিতে চান দিতে পারেন, অথবা আপনার অলরেডি যে ফোন নাম্বারটা আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটাতে অলরেডি SMS চলে আসবে। একটুখানি নিচের দিকে আমি চলে আসছি, এখানে কিছু অপশান এসেছে। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে এই অপশানগুলো কিন্তু এত সাজানো গোছানো থাকেনি। যত দিন যাচ্ছে এই পোর্টালের কিন্তু ডিজাইনটা বা লুকিংটা চেঞ্জ হচ্ছে। এখানে আছে কনসিডার ফর অটো আপগ্রেডেশন। এই অপশানটা যদি আপনি এনেবল করেন তাহলে দেখা গেল আপনি হয়তো স্লিপার ক্লাসের টিকিট কেটেছেন, কিন্তু স্লিপার ক্লাস যখন টিকিট কেটেছেন তখন আপনার টিকিট ওয়েটিং ছিল, অথবা হয়তো কনফার্ম আছে, অথবা হয়তো এমন টাইমে আপনি টিকিট কেটেছেন সেই সময় দেখা যাচ্ছে স্লিপার ক্লাসে আরও অনেক মানুষ যাত্রা করতে চাইছেন, কিন্তু এসি ক্লাসে আপনার সিট খালি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার সিটকে অটোমেটিক ফ্রি অফ কস্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় এসিতে, মানে স্লিপার থেকে এসিতে চলে যাবেন। এটা সবসময় আপগ্রেড হবে, কখনো এসি থেকে স্লিপারে হয় না। স্লিপার হলে থার্ড এসি, থার্ড এসি হলে সেকেন্ড এসি, সেকেন্ড এসি হলে ফার্স্ট এসি, এইভাবে কিন্তু মানুষকে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা আপনার ইচ্ছে হলে এনেবল করতে পারেন, না হলে করবেন না। তারপর বলা হচ্ছে ইন্স্যুরেন্স নিতে চান কিনা। এখানে ইন্স্যুরেন্সের শর্ত হচ্ছে 45 পয়সা পার পার্সনের বিনিময়ে আপনারা ইন্স্যুরেন্স করতে পারেন। তার বিনিময়ে যদি কখনো ট্রেন দুর্ঘটনা হয় সেক্ষেত্রে একটা বিমার কভারেজ আপনি পেয়ে যাবেন। মোটামুটি এটাই ব্যাপার। আর এই অপশানটা হচ্ছে আপনি যদি কনফার্ম বাত শুধুমাত্র পেতে চান তাহলে এই অপশানটা টিক মার্ক দিন। এক্ষেত্রে কনফার্ম বাত আছে,
এই জন্য আমি এই অপশনটা টিকমার্ক দিচ্ছি না। আর একটু নিচের দিকে চলে আসছি, এখানে টোটাল কত ভাড়া লাগছে সেটা এখানে শো হচ্ছে। এখানে কিন্তু বুক নাও বলে কোনো অপশন নেই। তাহলে টিকিট কি বুকিং করা যাবে না? বুকিং করার জন্য এই ক্যালকুলেট ফেয়ার এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। ক্যালকুলেট ফেয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু এই কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনটা ওপেন হয়ে যাবে। তার আগে কিন্তু কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনটা আসবে না। আর তার থেকেও বড় কথা, ওই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তবেই কিন্তু অ্যাকচুয়াল যে টোটাল কত ভাড়া আসছে সেটা কিন্তু শো হচ্ছে। তার আগে কিন্তু 150 টাকাই আসছিল। যখন ক্যালকুলেট ফেয়ার করলেন তখন কিন্তু আরও কনভিনিয়েন্স ফি, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো অ্যাড হয়ে টোটাল কত ভাড়া হচ্ছে সেটা শো হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রেই যেহেতু এটা লাগবে, সেই জন্য ওই অপশনটা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। তারপর পেমেন্ট করার জন্য কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশন আছে। এখানে আইআরসিটিসি পে থেকেও পেমেন্ট করা যায়, অথবা পেটিএম, ফোনপে এগুলো থেকেও পেমেন্ট করা যায়। বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে আছে। আমি আপাতত এখান থেকে ফোনপে সিলেক্ট করব, তারপর পে অ্যান্ড বুক অপশনে ক্লিক করব। এরপর এখানে একটি ফোনপের কিউআর কোড ওপেন হয়ে যাবে। এখানে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপরই আপনাদের টিকিট জেনারেট হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলতে চাই, পুরাতন ওয়েবসাইট যেহেতু এখনও সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, আর তার থেকেও বড় কথা, এই ওয়েবসাইট কিন্তু এখনও বিটা ভার্সনে আছে এবং টেস্টিং মোডে আছে। তাই নতুন ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার কোনো প্রয়োজন নেই, বা এই মুহূর্তে টিকিট বুকিং করতে যাবেন না। পুরাতন ওয়েবসাইট থেকেই করুন। রেল ওয়ান যে অ্যাপ আছে সেখান থেকেও করতে পারেন। নতুন ওয়েবসাইট কিন্তু এখন সবার জন্য চালু হয়নি। তাই পেমেন্ট করার পর পেমেন্ট যদি ফেলড হয়ে যায় বা টিকিট বুকিং যদি না হয়, সেক্ষেত্রে রিফান্ড পেতে হয়তো সমস্যা হলেও হতে পারে। মোটামুটি একটা সিস্টেম দেখে রাখলেন। যত দিন যাবে তত কিন্তু সিস্টেম চেঞ্জ হবে, আরও ডিজাইন হয়তো চেঞ্জ হতে পারে, আরও নতুন অপশন বা নতুন ফিচার্স হয়তো আনা হতে পারে। তৎকাল বুকিংয়ের জন্য হয়তো কোনো নতুন সিস্টেম আনা হতে পারে, যাতে সিস্টেম তৎকাল বুকিংয়ের সময় স্লো যাতে না হয়ে যায়। এগুলোই হচ্ছে ব্যাপার। তবে টোটাল সিস্টেম যতক্ষণ না চালু হচ্ছে তার আগে তো কিছু বলা যাবে না। আর মনেও হয় না তৎকাল বুকিংয়ের সময় ওয়েবসাইট খুব একটা ফাস্ট হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।